কুমিল্লা বাস এবং ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত 12 জন নিহত হয়েছেন এবং প্রায় 30 জন আহত হয়েছেন। তারা প্রত্যেকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিহতদের অধিকাংশের বাড়ি কুমিল্লা নোয়াখালী জেলায়। তবে একটু আগে এখানে পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি আমাদেরকে জানিয়েছেন নিহতদের প্রত্যেকের পরিবারের 1 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে রেল মন্ত্রণালয়। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি এখন যে এলাকাটিতে আছি এটি হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা। এখানেই গতকাল দিবাগত রাত 3টায় এই ঘটনাটি ঘটে। একটি চলন্ত গাড়িকে বাড়ি দিয়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি 1 কিলোমিটার দূরে একটি এলাকাতে নিয়ে আসে। এখানেই ঘটনাস্থলে প্রায় 12 জন মারা যায় এবং আহত হয় প্রায় 30 জনের মতো। তবে প্রত্যেককেই কুমিল্লা সহ বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এখানে রেল ক্রসিং এলাকায় যে গেটম্যান ছিল তিনি ছিলেন না বলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা দায়ী করেছেন। যদিও আমরা রেলের এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি। যদি একটু আগে রেলমন্ত্রী আমাদেরকে বলেছেন যদি এ ঘটনায় রেল গেটের যে কর্মকর্তারা জড়িত থাকে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং তিনি তিনটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং 3 কার্য দিবসের মধ্যে সেগুলোর মূল ঘটনার কারণ জানতে পারবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, যে গাড়িটি এখন এখানে দেখানো যাচ্ছে এটি হচ্ছে মামুন স্পেশাল পরিবহন। এই পরিবহনটি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে নোয়াখালী আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও এই গেল বছরগুলোতেও এই স্থানে একাধিক ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারি। এখানে এসেছেন কৃষিমন্ত্রী, তিনিও কিন্তু একই কথা ব্যক্ত করেন, বিশেষ করে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে যে নিহতদের মধ্যে কিন্তু 7 জন পুরুষ এবং 3 জন শিশু রয়েছে যাদের বয়স 10 বছরের নিচে এবং 2 জন নারী রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পেরেছি। তবে এখনো পর্যন্ত নিহতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি বলে কুমিল্লা মেডিকেল কলেজের যিনি জরুরি বিভাগের প্রধান তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। Next level, well done, side by side, fridge.